হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন লাইফে। তো আজকে বিষয়বস্তু হলো যেটা আমাদের অকাপ সম্পত্তির যেই বিলটা পাস করা হয়েছে কালা কানুনের মধ্যে, রাতের অন্ধকারে গভীর ষড়যন্ত্র করে এই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বা যারা এই কাজের পিছনে যাদের হাত আছে তাদের সকলকে উদ্দেশ্য করে যে আমাদের এটা পাস হয়েছে, এই নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করতে চাইছি। তো কথা হচ্ছে, আজকে পশ্চিমবাংলায় একটা জিনিস ঘটে গেল, সত্যি একটা হাস্যকর খবর। মানে সোশ্যাল মিডিয়া এখন যেটা নিয়ে একটু বেশি চর্চা তো হচ্ছে, ওইখানে দেখলাম সোশ্যাল মিডিয়া খুললেই, ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই খালি দেখছি ওইটাই সামনে আসছে। তাই ভাবছি আপনাদের সঙ্গে একটু কিছু শেয়ার করা যায় যদি। কথা হচ্ছে, আমাদের বাংলার যুবরাজ মাননীয় অভিষেক ব্যানার্জি, ভাইপো বুঝতে পারছেন নি, ভাইপো, হ্যাঁ। তো কথা হচ্ছে, নওশাদ সিদ্দিকী একটা ইন্টারভিউয়ে বলেছে, কথাটা ঠিক এইভাবে বলেছে, যেহেতু নওশাদ সিদ্দিকী ইন্টারভিউটা আমিও শুনেছি। নওশাদ সিদ্দিকী সাহেব এইরকমভাবে বলেছে যে খবর নিয়ে দেখেন তো অভিষেকবাবু এখানে ছিলেন কি না, ছিল তো ওইখানে, ঠিক এইরকমভাবে কথাটা আমি যেটা শুনছি। হয়তো আরও অন্যান্য কোনো ইন্টারভিউ বলেছি কিনা আমি এখনও দেখিনি, বা বললেও একটা মিস্টেক বলে দিতে পারে, বা বিরোধী পার্টির দল তো বলতে পারে, সেটা আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। বাবা দেখছি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে, আইনি নোটিশ নাকি, এই বলেছে আগামীকালের মধ্যে ওনাকে এসে মানে রিঅ্যাকশান করতে হবে, না হলে ক্ষমা চাইতে হবে, এরকম একটা কিছু। তো ভাবছি যে কী বলবো আর কাকে বলবো, কাদের বলবো, হ্যাঁ। দেখুন এইদিকে ওই একটা শয়তান মোল্লা আছে ক্যানিংয়ের ওই দিকের, ওর নাম কি, শওকত, ওকে শয়তান মোল্লা বলেই ডাকি সব সময়। তো শওকত মোল্লা যেন আর মনে হয়নি, শয়তান মোল্লা বললেই মানে একবারেই জানা যায় যে হ্যাঁ ওই মালটাকেই বলা হচ্ছে। তাহলে তাই বলছি, ওই যে শওকত মোল্লা, মানুষটার নাম ধরেই বলছি, একটু সম্মানের সাথে বলি, কেন মানুষের হয়ে কথা বলছি যখন, সে যাই পারে হোক না কেন, আমি তো আর সেই রকম নই। তো সে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এত কিছু বলছে, জঙ্গি তৈরি এই করে, তার বিরুদ্ধে তাহলে কি করে নেওয়া দরকার? তো আপনাদের যুবরাজ ওইখানে করতে, সেটা কি? আচ্ছা, ওখানে ওইটা ছেড়ে দিন, চার নওশাদ সিদ্দিকীর দম নেই, নওশাদ সিদ্দিকী করতে পারে, আইনি নোটিশ পায়, কোর্টে তো টানতেছে, যেতে যাচ্ছে না ও, আমি শুনতেছি। যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না এখন। এখন মেন বিষয় হচ্ছে যেইটা, পশ্চিমবাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, যে সেই শাহাবুদ্দিন না কার বাড়ি একটা বলছিল 6 বাটি মাল খেয়ে এসেছিলো, যেটা আমি ওইসব দিকে বলতে যাচ্ছি না। সে দেখি বাবা যুবরাজকে তো গরু পাচারকারী, কয়লা পাচারকারী, কী কার বিরুদ্ধে কটা নোটিশ পাঠিয়েছে আপনাদের বাংলার যুবরাজ, হ্যাঁ। বাংলার যুবরাজ কি এই আমাদের পশ্চিমবাংলার অপসম্পত্তি ঝেড়ে খায়নি? আর পশ্চিমবাংলার মধ্যে ওই বাংলার যুবরাজ যেই দল করে, যেই দলটা চালায়, সেই দলের মধ্যে 3টা সংসদ, 3জন এমপি, দেব আর ওর নামটা ভুলে যাচ্ছি আমি, আরেকটা ও ফিল্ম করে মহিলাটার নাম ভুলে, শতাব্দী রায়, আরেকজন কে আছে বীরভূমের দিকে মনে আসছে না, মোটামুটি 3-4 জন দেখলাম তারা ওইখানে অ্যাবসেন্ট ছিল। তোরা কোথায় ছিল? ওদের বিরুদ্ধে নোটিশটা, আইনি নোটিশ কখন পাঠানো হবে, হ্যাঁ? আর আমি আমার পার্সোনালভাবে, এটা আমি আমার জিম্মা নিয়েই বলছি, যে পশ্চিমবাংলার কেন ভারতের মুসলমান আর কবে জাগবে? তোমার ঘরের ভিতরে যখন তোমার মা বোন বেটির ইজ্জত লুটা হবে তখন জাগবে, না তোমার পাড়ার মসজিদে এসে তোমার পাড়ার কবরস্থান যখন ভাঙবে তখন জাগবে? আর কবে জাগবে? আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? খুব তো বলছিলে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, বিজেপির থেকে টাকা খেয়ে রাজনীতিতে নেমেছে, পীরজাদাদের রাজনীতি করা ঠিক নয়, রাজনীতি করা হারাম। আজ তারা কোথায়? আজ তারা কোথায় বলুন? সমাবেশ করে, প্রোটেস্ট করে, এটাকে ঠিক করতে পারবেন তো? আজ যদি বড় ভাইজান আব্বাস সিদ্দিকীর কথা শুনে কয়েকটা মাথা যদি এতে থাকতো পার্লামেন্টের ভিতরে, তাহলে এই কালা কানুনটা আজ পাস হতো তো? দেখুন, একবার ভেবে দেখুন, আর কবে জাগবে? এখনও সময় আছে। যেমন কৃষক বন্ধুরা যখন একত্রিত হয়ে তাদের কৃষি আন্দোলনের বিলটাকে ফেরত নিয়ে এসেছে, এই কেন্দ্রীয় সরকারের কালা কানুন
দিয়ে যেই জিনিসটা তৈরি করা হয়েছে, আসুন সকলে মিলে একত্রিত হয়ে আমাদের আবার ওয়াকফ বোর্ডটাকে ফিরিয়ে আনি। এই বিল যদি এসে যায়, আমরা তো ছেড়ে দিন 2, 4, 8, 10 বছর পর চলে যেতেও পারি, মরে যেতেও পারি। আমাদের পরের প্রজন্ম যারা আছে তাদের ভবিষ্যৎ কী হবে? তারাও কি এই গোলামির বেড়ি, গোলামির শিকল পায়ে দিয়ে হাতে রেখে চলবে? দেখবেন কতগুলো একটু ভাবনা চিন্তা করে দেখবেন, বয়সটা হালকা তো। তবে একটা কথা মনে রাখবেন, গরিবের কথা বাসি হলেই খাঁটি হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আজ 2016 সাল থেকে বড় ভাইজান আব্বাস সিদ্দিকী বলেছিল যে ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিলটা আমাদের ফিরিয়ে দিতে হবে। কত রকম কত কিছু কী কথা উঠেছিল, আজ তার কথাটা কাঁটাই কাঁটাই মিলছে। তো দেখে রাখবেন, এই ভিডিওটা নোট করে রাখতে পারেন, সময়টাকেও নোট করে রাখতে পারেন। আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি, যখন ভারত কেন পশ্চিমবাংলার মুসলমান যেই দিনটা বুঝবে যে না আব্বাস সিদ্দিকী ভাইজান ঠিক বলছিল, যে আব্বাস সিদ্দিকী ভাইজান হকের পথেটা সবকে ডাকছিল, যখন এই জিনিসটা পশ্চিমবাংলার মুসলমান বুঝতে শিখবে, ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, হাতে আর কিছুই থাকবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর একটা জিনিস, ওইদিকে একটা হারামখোর একটা মোল্লা আছে দাঁড়িওয়ালা, ওর নামটা কি ভুলে যাচ্ছে, ওই কুত্তা একটা আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ও দেখছি সমাবেশ করছে, সমাবেশের ডাক দিচ্ছে। ওরে হারামখোর, সমাবেশ করার জন্য তোকে মানুষ ভোট দিতে পাঠিয়েছে, বিধানসভায় পাঠিয়েছে নাকি? তুই শালা হারামখোর বিধানসভার ভিতরে যে কিচ্ছু বলিস নি, শালা ব্যাঙের মতো বসে থাকিস। আর যত টিএমসি, যত মুসলমান এমএলএ এমপি, তারাও তো কিচ্ছু এই ব্যাপারে কিছুই বলে না। তো ওই জন্যে আমি বলতে চাচ্ছি যে যাদেরকে ভোট দিয়ে আমরা জিতিয়ে পাঠিয়েছি, তারা সেখানে কিছু করেন। বাইরে সমাবেশ কাদের জন্য? আম পাবলিক, আম মানুষদের জন্য বাইরের সমাবেশ। তোমাদের বলার জন্য প্ল্যাটফর্ম রাখা আছে, সেখানে তোমরা কিছু বলছো না। আর বাইরে এসে সমাবেশ করে কতদিন মানুষকে এইরকম ধোঁকাবাজি, বোকা বানিয়ে চলবে? হ্যাঁ, সব তলে তলে একই রকম মাল নাকি? ঠিক আছে বন্ধুরা, দেখছি আজকের জন্য এই পর্যন্তই শেষ। দেখা হবে আবার পরে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।